দই আর সর্ষে দিয়ে তৈরি পমফ্রেট মাছের এই সুস্বাদু ঝালের রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। তো প্রথমে পমফ্রেট মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এরপর আমরা যেহেতু সর্ষে পাউডার ইউজ করব, তাই এখানে সামান্য উষ্ণ গরম জলে এখানে সর্ষে পাউডার দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে এটাকে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সর্ষে বাটা দিয়েও করলে আরও স্বাদ ভালো হয়, যেহেতু এটা চটজলদি করার তাগিদ ছিল, সেজন্য আমরা এখানে সর্ষে পাউডার ইউজ করেছি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে আমরা মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমি 6 পিস পমফ্রেট মাছ নিয়েছি। তো খুব বেশি কড়া ভাজার দরকার নেই, এটাকে সামান্য উল্টে পাল্টে হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর ওই তেলেতেই দিচ্ছি রসুন, 5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, নিয়ে দিচ্ছি। রসুনটা সামান্য ভাজা হলে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর এইটা সামান্য পুড়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পাউডার। তো এইটা একটু যখন কষানো হবে 2 মিনিট মতো, এটা থেকে তেল ছেড়ে দেবে, তখন এতে আমরা দেব জল। এখানে আমি 1 বাটি জল ইউজ করছি। তো জলটা দিয়ে দেওয়ার পর ফুটতে দেব মাছগুলো দিয়ে 10 মিনিটের জন্য। তো এরপর সব পমফ্রেট মাছগুলো এতে একে একে দিয়ে দেব। খুব সাবধানে এটা দিতে হবে, কারণ যদি আমরা চটজলদি করি এই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু এগুলো খুবই হালকা করে ভাজা হয়েছে। তো এইভাবে 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। এবার একটা বাটিতে আমি 2 চামচ মতো টক দই নিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকনা খুলে এই 2 চামচ টক দই আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে এভাবে উল্টে পাল্টে আরও 1 মিনিট মতো মাছগুলোকে এই দইয়ের সাথে ফোটাবো। তো এইভাবে খুবই চটজলদি পমফ্রেট মাছের একটা সুস্বাদু রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর এটা যে কোনো অনুষ্ঠানের দিনেও আপনারা বাড়িতে বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একটা টক ঝাল স্বাদ আসে এতে। আমাদের এটা কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি।